আমাদের কণ্ঠরুদ্ধ যদি কেউ করতে চায়, তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া রক্তের উপরে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করেছি, দরকার হলে আরেকবার স্বাধীন করার জন্য আবারও রক্ত দিব। তবে বাংলার জমিনে বাতিলকে আর মাথা উঁচু করে কথা বলতে দিব না, দিব না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখায়। আল্লাহ কবুল করবে। মাশাআল্লাহ, অনেকদিন তো স্লোগান দিতে পারে নাই, সেজন্য আজকের একটু জহিরপুর এই দাখিল মাদ্রাসার ময়দানে একটু মনের আকুতি, মনের ভাবটা প্রকাশ করতে দেন না, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ দীর্ঘদিন যদি ভেতরে চাপানো বেদনা থাকে, হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। আমার ভাই হারিয়েছি, আমার পিতা হারিয়েছি, আমার মা হারিয়েছি, আমার বোন হারিয়েছি। আমরা সেই রক্তের সঙ্গে বেঈমানি করতে পারবো না, সেই জন্য আমরা এখনো স্লোগান দিচ্ছি। এই স্লোগান সমাপ্তির স্লোগান নয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর সংসদ ইসলামের সংসদ। চান কি চান না? যদি চাই তাহলে আমাদের সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্ল্যাটফর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কে এটার নাম? আরো আসতে বলুন, কে এটার নাম? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআনের সমস্ত আইন আমরা মানতে পারবো না, কিন্তু কোরআনের মধ্যে নামাজ ফরজ, কোরআনের মধ্যে রোজা ফরজ, কোরআনের মধ্যে যাকাত ফরজ, কোরআনের মধ্যে হজ ফরজ, কোরআনের মধ্যে পর্দা ফরজ, পাশাপাশি কোরআনের মধ্যে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাও ফরজ। যারা এখনো মসজিদের কোনায় বসে বসে মনে করছেন এখানেই বসেই বুঝি দ্বীন কায়েম হবে, আমি তাদেরকে করজোড়ে দুই হাত ধরে অনুরোধ করতে চাই, এখন আপাতত মসজিদের কোনা ছেড়ে দেন, আসুন যা আছে তাই নিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আমাদেরকে আর পিছে ফিরে তাকানোর সুযোগ নাই। এখন আমাদেরকে যে কোনো ভাবে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সকলকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আপনারা চান তো যে ইসলাম ক্ষমতায় যাক, নাকি চান তো? ইসলাম ক্ষমতায় যদি যায়, যারা চাঁদাবাজি করছে, যারা জুলুম করছে, ঘর বাড়ি লুট করছে, ডাকাতি করছে, সুন্দরী ষোড়শী মেয়েদেরকে ধরে অপহরণ করে তাদের ইজ্জত লুণ্ঠন করছে, তাদের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। আমাদের কেন্দ্রীয় আমিরে জামাত অত্যন্ত বিনয়ের সঙ্গে ভদ্র এবং মিষ্টি ভাষায় তিনি বলেছেন, আমরা ক্ষমতা চাই না, আমরা চাই জনগণের দায়িত্ব। দায়িত্ব যদি আমরা পাই, এদেশের মানুষ তো দূরের কথা, এদেশের গাছপালা পর্যন্ত নিরাপদে থাকবে। যেহেতু ইসলাম ক্ষমতা আসলে শুধু মানুষ নিরাপদে থাকে না, সেই দেশের প্রাণী, গাছপালা, পাহাড় পর্বত সব কিছু নিরাপদে থাকে, ঠিক কিনা? একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, একটি বাচ্চা ছেলে কূপের মধ্যে পড়ে গিয়েছে। পিতা তার সন্তানকে কূপ থেকে উঠানোর জন্য কূপের পাশে দাঁড়িয়ে একটা রশি ফেলে দিল কূপের মধ্যে। বাচ্চাকে লক্ষ্য করে বলছে, বাচ্চা সরব, কূপ থেকে যদি উঠতে চাও তাহলে এই রশিটা সুন্দর করে পাকড়াও, এটাকে জড়িয়ে ধরো। বাচ্চা কূপের ভিতর থেকে রশিটা সুন্দর করে আঁকড়ায় ধরলো, চেপে ধরলো। আব্বা উপর থেকে টান মারলো, বাচ্চাটা কূপ থেকে উপরে উঠে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে তোমাদের জন্য একটা রশি পাঠিয়ে দিয়েছি, সেই রশির নাম হলো কোরআনে কারীম। সবাই মিলে যদি এই রশিটা আঁকড়ায় ধরো, আমি আল্লাহ পাক একটা টান দিব, ওই একটা টান দেওয়ার সঙ্গে তোমরা সকলেই জান্নাতের মধ্যে চলে আসবে। আমরা সে আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, যাইতে চাই কি চাই না? যদি জান্নাতে আমাদের যেতে হয়, আল্লাহর কোরআন নিজের সংসার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে প্রত্যেকটি জায়গায় কোরআন প্রতিপালন ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে? জোরে বলুন, জান্নাত পাওয়া যাবে না। মুসলমান ভাইরা, আবু জাহেল এখন ওখান থেকে রওনা দিল। ও রওনা দেওয়ার পরে এসে আবু সুফিয়ান, উতবা, সাইবার সঙ্গে দেখা হয়ে গেল। উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহেল চারজন একত্রিত হয়ে তারা মনে করলো, আমরা তো গিয়েছিলাম কোরআনের রহস্য উদ্ঘাটন করার জন্য, তোমরা গাদা ছেলে তোমরা কোথায় গিয়েছিলা? উতবা, সাইবা বলল, চাচাজি ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আর কখনো যাব না। আবু জেহেল হাতটা লম্বা করে দিয়ে বলল, আজকের জন্য আমার হাতের সঙ্গে হাত মেলাবি আর তওবা করবি, আর কখনো মুহাম্মাদের কাছে যাবি না, কোরআন শুনবি না। এইভাবে তওবা করে যখন বাড়িতে চলে গেল, সন্ধ্যার পরে আবু জাহেলের মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। কারণ আল্লাহর কোরআন হচ্ছে একটি চুম্বকের মতো, কোরআন শুনলে মানুষের মরা দিলটা জিন্দা হয়ে যায়। আবু জাহেল মনে করলাম, আমার নেতৃত্বের একটা প্রভাব তো আছে, ওরা তো কেউ যাবে না, আমি একটু যায় গোপনে কোরআন শুনে আসি। আবার গত রাতের মতো আল্লাহ নবীর ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআন শুনতে দাঁড়িয়েছে। আবু সুফিয়ান মনে করেছে, উনি তো মক্কার লিডার, তিনি তো যাবেন না, আমি অন্তত যাই একটু কোরআন শুনে আসি। আবু সুফিয়ান এই মন্তব্য করে সেও ঘরের কোনায়, আরেক কোনায় গিয়ে দাঁড়িয়েছে। উতবা, সাইবা মনে করল, ওনারা তো নেতাজি, ওনারা তো যাবেনই না, কাজে আমরা দুই চাংড়া গিয়ে একটু কোরআন শুনে আসি। গত রাতের মতো আবার ঘরের চার কোনায় দাঁড়িয়ে চারজন কাফের আল্লাহর কোরআন শুনতে শুনতে যখন সকাল হয়ে গেল, চারজন মন্তব্য করলো, কেউ যদি দেখে ফেলে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। এই কথা ভেবে তারা রওনা দিল। কিছুদিন আসার পরে আবু জাহেল তাকা থেকে পিছনে আবু সুফিয়ান তাকে দেখে পিছনে উতবা তাকে দেখে পিছনে সাইবা, এক একজনকে দেখে ফেলে একত্রিত হওয়ার পরে আবু জাহেল মনে করলো, এইভাবে যদি আমার মতো করে এরাও মুহাম্মাদের কোরআন শোনে, একদিন কোরআনে তাদেরকে পাগল বানা ফেলবে, ওরা ইসলাম গ্রহণ করবে, আমার ক্ষমতা চিরতরে আমি হারিয়ে ফেলবো। এই জন্য আবু জাহেল তাড়াতাড়ি করে সংসদ ডাকলো। এই সংসদে একটা আইন পাশ করে দিল। আইনটা আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে দিলেন, কারণ আল্লাহর জানা আছে একদিন আবু জাহেল থাকবে না, উতবা সাইবা থাকবে না, ওলিদ বিন মুগিরা থাকবে না, কিন্তু তাদের প্রেতাত্মারা পৃথিবীর ডালে ডালে পাতায় পাতায় শাখায় শাখায় বসে থাকবে। এটা আল্লাহ পাকের জানা ছিল।
আইন পাশ করল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াত আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক নাজিল করেছিলেন এই আয়াত কোরআনে আল্লাহ পাক কেন কোট করেছেন? কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে যাওয়া যাবে না। আর যদিও সেখানে যাও হট্টগোল বাধা দিও, ১৪৪ ধারা জারি করো। তাহলে বোঝা গেল যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, সেই যুগে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করেছিল, কোরআনের আলোচনাকে বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করেছিল, তারা যেমন কাফের ছিল, এখনো যারা কোরআনের মাহফিল